গুড মর্নিং স্টুডেন্টস, আমি এসপি স্যার। আজ তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি ত্রিকোণমিতিক ফাংশন। আমরা আজকে কী করব, ত্রিকোণমিতিক ফাংশনের যে পার্ট 4 মানে চ্যাপ্টার 4 আছে সেই পার্টটা আমরা করব। চ্যাপ্টার 4-এ তোমাদের কী আছে? ত্রিকোণমিতিক রেশিও অফ কম্পাউন্ড অ্যাঙ্গেল। আমরা সেই সব ম্যাথগুলো আজকে করব। আর কি আমরা বেসিকটা আজকে বুঝবো, ফার্স্ট টাইম আমরা বেসিক বুঝবো আর সেই সব ম্যাথ করব। দেখো, তোমরা অলরেডি জানো যে ত্রিকোণমিতিক ফাংশন কাকে বলে। আমি সেটা ভিডিও নাম্বার 2-তে বা 3-তে করে দিয়েছিলাম। আর কি জানো তোমরা, ত্রিকোণমিতিক যে রেশিও বা ফাংশনগুলো আছে তাদের সাইন 0 ডিগ্রি ভ্যালু, সাইন 30 ডিগ্রি ভ্যালু, সাইন 60 ডিগ্রির ভ্যালু, এগুলো জানো, ঠিক আছে? নর্মালগুলো জানো, সাইন 90-রও ভ্যালু জানো। তাহলে কি এইসব ভ্যালু জানার পরে আমরা যেগুলো আননোন আমাদের অ্যাঙ্গেল আছে সেগুলো আমরা কী করে বের করব? মানে দুটো অ্যাঙ্গেলের যোগ বা দুটো অ্যাঙ্গেলের বিয়োগভাবে আমরা কী করে বের করব? তাতে কিছু ফর্মুলা লাগবে আমাদের, ঠিক আছে? ফার্স্ট ফর্মুলা তোমরা লিখতে পারো। দেখো, আমি থিওরেম বলে বলছি। থিওরেম, দেখো থিওরেম যদি আমি 1 বলি, এখানে থিওরেম 1-এ আমি লিখলাম cos a প্লাস বি। cos a প্লাস বি হলে আমরা কি লিখতে পারি? cos a cos b মাইনাস sin a sin b। দাঁড়াও, তোমাদের এখানে আমি কিছু কথা বলতে চাই, ঠিক আছে? সেটা হলো, তোমরা আগে এই ফর্মুলা লিখে নাও, তারপরে আমি ডিকটেট করছি, ওকে? নাম্বার 2-তে cos a মাইনাস b, cos a cos b প্লাস sin a sin b, ওকে? জাস্ট তোমরা শোনো, এই দুটো ফর্মুলা জাস্ট নোট ডাউন করো। এটা থিওরিম হিসেবে বলতে পারো। এগুলো আমাদের অঙ্কে লাগবে, বাট কী করে আসলো এই প্রমাণগুলো বলে দেওয়া যাবে, কিন্তু অনেকটাই বড় হবে। বাট আমি শুধু বলতে পারি এগুলোর কি মনে রাখার টেকনিকটা বলতে পারি, তোমরা কী করে এগুলো মনে রাখতে পারো। এটা মনে রাখার জন্য একটা টেকনিক আছে, সেটা হলো সিওডি। আমরা যখন কোনো কিছু অর্ডার করি, তাই তো, যখন কোনো কিছু অর্ডার করি তখন দুটো হয়, একটা হয় ক্যাশ অন ডেলিভারি হয়, আর একটা কী হয়, অনলাইন পেমেন্ট করা হয়। এখন তো ফ্লিপকার্ট, অ্যামাজন কত কী তো অর্ডার করো তোমরা, সবথেকে বেশি জোম্যাটোতে অর্ডার করো খাবার দাবার। দেখো তোমরা এই দুটো ফর্মুলা লিখে নিয়েছো। দেখো, এই দুটো ফর্মুলা মনে রাখার ট্রিকটা আমি বলছি, কী করে তোমরা মনে রাখবে, ওকে? এটা ট্রিক স্টার দিচ্ছি। তোমরা কোনো ই-কমার্স সাইটে কোনো কিছু অর্ডার করলে দুভাবে তোমরা পেমেন্ট করো। একটা কি হবে, অনলাইন পেমেন্ট, একটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। আমরা সেই ক্যাশ অন ডেলিভারিটা এখানে তুলে আনছি। কি আনছি তুলে? বললাম সিওডি, ওকে? বাট এখানে এটা ক্যাশ অন ডেলিভারি না, এখানে কি সি পার কস। আমি সিটা আমি কি বলতে পারি, এই সিটা আমার স্ট্যান্ড ফর কস, সিটা স্ট্যান্ড ফর কস, ও স্ট্যান্ড ফর অপোজিট। অপোজিট কি হবে? অপোজিট সিম্বল হবে। অপোজিট সিম্বল কি হতে পারে? প্লাস অর মাইনাস, ওকে? ডি ফর ডিরেকশন, ডি ফর হচ্ছে কস থিটাই বলছি এটা। ডি ফর আমার কি বলেছি? ডিরেকশন হতে পারে, আর হতে পারে ডাবলেট, হতে পারে ডবল। কি হতে পারে? ডাবলেট অর ডবল, ওকে? তাহলে দেখো আমি বোঝাই, এই জিনিসটা বুঝবে ভালো করে। দেখো এখানে যখন cos a প্লাস বি নিয়েছি, দেখো সি ফর কস আছে, কসের আমি যোগ করছি, ওকে? তাহলে দেখো a প্লাস বি যখন আছে, কস আছে, অপোজিট এখানে প্লাস ছিল, মাইনাস ছিল, প্লাস, অপোজিট। আর আমি ডি ফর বি ডাবলেট মানে ডবল আসে, ওকে? ডবল দুবার করে দেখো, কসে কস বি, কস দুবার আসছে, প্লাস ছিল মাইনাস, সাইনে সাইন বি ডবল আসছে, এখানেও মাইনাস ছিল প্লাস, কসে কস বি, সাইনে বি ডবল করে আসছে, তো ডবল মানে দুবার করে আসছে, 2 টাইমস আসবে, ঠিক আছে? তাহলে তোমরা মনে রাখার ট্রিক আমি এটা বলতে পারি। আর এগুলো ফর্মুলাগুলো ডিরাইভ করা যায়, কিন্তু ফর্মুলা ডিরাইভ করতে অনেকটাই বড়, তোমাদের এক্সাম পারপাসে আসবে না, ঠিক আছে? তো শুধু তাহলে এইটুকুই মনে রাখবে, ওকে? নেক্সট
নাম্বার 3 ফর্মুলা, এই দুটো ফর্মুলা ইম্পর্টেন্ট বলেছি। এবং নাম্বার 3 নাম্বার ফর্মুলাটা কি, আমরা সাইন দিয়ে লিখবো। তাহলে হলো আমার সাইন এ প্লাস বি। এই যে এই দুটো ফর্মুলার জন্যই কিন্তু এটা প্রযোজ্য, আমরা এইভাবে মনে রাখবো। সাইনের জন্য কিন্তু হয় না, সাইনের কি কম্বাইন করে হয়, মিক্স করে হয়। কীরকম বলি, সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি, মিক্স করে হচ্ছে। প্লাস থাকলে এখানেই প্লাস হবে, কস এ সাইন বি। ওকে, কি বলেছি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। ওকে, তোমরা যদি এখানে নাম্বার 4টা সাইন এ মাইনাস বি করো, তাহলে কী হবে বলো তো। চলো আমরা কি করব, আমরা এবার দেখো সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা কি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। দেখো আমরা এটা লিখলাম। ওকে, সাইনের ক্ষেত্রে কি হয়, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি যখন প্লাস থাকে এখানেও প্লাস করেছি, ঠিক আছে। আর এটা দেখো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, মিক্স করে হয়, ঠিক আছে। এবার দেখো সাইন এ মাইনাস বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। দেখো এই যে না, এই ফর্মুলা তোমরা ভিডিওগুলো স্টপ করে এগুলোকে কপি করে নিতে পারো, ঠিক আছে। এবার দেখো এখান থেকেই না, আমরা যদি এখানে ধরো এ আর বি যে কোনো যদি সেম একটা লিখি, যদি বলি সেম সেম, আমি বলি আচ্ছা শোনো, এ আছে, আমি যদি এ ইকুয়াল টু বি হয়, হতেই পারে এ ইকুয়াল টু বি, এ ইকুয়াল টু বি। আমি যদি বলি ইফ ইফ এ ইকুয়াল টু বি, ওকে। এই তাহলে এখানে কী হবে, এখানে দেখো তো এ ইকুয়াল টু বি হলে, এটা আমি 3 লিখছি তাহলে। ওকে, এ ইকুয়াল টু বি হলে কী হতে পারে বলো তো। তাহলে এখানে আমি কি লিখতে পারি, সাইন এর জায়গায়, আচ্ছা আমি না বি এর জায়গায় এ লিখে দিচ্ছি, হ্যাঁ। তাহলে কি সাইন দেখো এ প্লাস এ হবে তো, এ প্লাস এ, ইয়েস আর নো হবে। আমরা এখানেও সব কিছুতে সাইন এর বি এর জায়গায় আমরা কি বসাবো, বি এর জায়গায় কি বসাবো, এ বসাবো। বি এর জায়গায় কি বসাবো, এ বসে, দেখো বি এর জায়গায় এ বসিয়েছি তো, সাইন এ বসিয়েছি। দেখো তো তাহলে এইবার কি হচ্ছে আমাদের, সাইন এ প্লাস এ মানে সাইন 2a হচ্ছে, সাইন 2a হলো, হচ্ছে কিনা বলো, ইকুয়াল। আচ্ছা দেখো সাইন এ কস এ, আবার এখানেও সাইন এ কস এ, সেম তো। তাহলে আমরা লিখতে পারি যে 2 সাইন এ লিখতে পারি, 2 সাইন এ কস এ, প্লাস কেন যোগ করেছি তো, 2 সাইন এ কস এ, মানে সাইন 2 এর ফর্মুলা হয়ে গেল 2 সাইন এ কস এ বা সাইন 2 থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা। আমরা কি পেলাম, আমরা অ্যাকচুয়াল এখানে পেয়ে গেলাম। তাহলে আমাদের ফর্মুলাটা এইভাবে হয়, এখানে হয় সাইন 2 থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা। এটা সাইন থিটার ফর্মুলা, এটাও ইম্পর্টেন্ট ফর্মুলা, এটাও আমাদের ইম্পর্টেন্ট ফর্মুলা। ওকে, তাহলে দেখো আমরা এই ফর্মুলা থেকে চলে আসলো না, নাম্বার 3 নাম্বার ফর্মুলা থেকে। আর দেখো সাইন 2 থিটার আরও ফর্মুলা আছে, ঠিক আছে, আরও ফর্মুলা আছে, সেটা আমি তোমরা বললেও লিখে দেবো, ঠিক আছে না। এই চ্যাপ্টারে নেই, পরের চ্যাপ্টারে আছে। তোমরা যদি এইটুকু মনে রাখো, আমি সাইন 2 থিটার আরও প্ল্যান দেওয়া আছে। আচ্ছা বলেও দেই কী করে আসে সাইন 2 থিটার আর একটা ফর্মুলা। ওকে, আমরা ধরো এখানে লিখছি, আবার কী পেয়েছিলাম আমরা, দেখো আমরা ওটাই লিখলাম, সাইন 2 থিটা লিখেছি ইকুয়াল টু, আমরা কী পেলাম দেখো তো, 2 সাইন থিটা কস থিটা, এটা পেয়েছি তো। ওকে, এইবার তোমরা না এখানে এখানে এই জায়গাটায় আমি ডিরাইভ করছি, হ্যাঁ এই সাইড ডিরাইভ করছি। এই যে এই পার্টটা আছে, এই পার্টটা দেখো কি ছিল, 2 সাইন থিটা কস থিটা ছিল তো। এখানে আমি
বোথ সাইড উপর আর নিচে, ধর এখানে আমি কস লিখলাম, আবার এখানেও আমি তাহলে জোর করে নিচে একটা কস লিখলাম, লিখতে পারি, সেম তো লিখেছি। এবার একটা জিনিস দেখো, 2 এই পার্টটা আর এই পার্টটা সাইন বাই কস হলে কি হয়, ট্যান হয়, 2 ট্যান থিটা ইন্টু কস, তাহলে এখানে একটা কস এখানে একটা কস, তাহলে কি হচ্ছে কস স্কোয়ার, ওকে, কস স্কোয়ার থিটা। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো 2 ট্যান থিটা বাই কস স্কোয়ার মানে কি, কস মানে কি 1 বাই সেক, কস মানে 1 বাই সেক, তাহলে এটাকে আমি সেক স্কোয়ার লিখতে পারি। কস স্কোয়ার ছিল সেক স্কোয়ার, সেক স্কোয়ার ছিল, সেক স্কোয়ারটা আবার কি হয়, সেক স্কোয়ার থিটা মানে কি হয় বলো, ট্যান দিয়ে আনা যায়, কি হয় বলো তো, লিখছি এখানে 2 ট্যান থিটা আর সেক স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা মানে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আমাদের ফর্মুলাটা কী ছিল দেখো, বলছি আমি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। হ্যাঁ, তাহলে দেখো সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, ট্যান থিটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, মেন ফর্মুলা এটা। তাহলে দেখো এটা কি ছিল, সাইন 2 থিটা, তাহলে সাইন 2 থিটার আর একটা ফর্মুলা আমার কি হয়ে গেল বলো তো, আমি যদি লিখি এখানে, দেখো দেখো সাইন 2 থিটার এখানে একটা ফর্মুলা হলো, ইম্পর্টেন্ট ফর্মুলা, তাহলে সাইন 2 থিটার আর একটা ফর্মুলা কী পাচ্ছি, সাইন 2 থিটা ইকুয়ালস টু 2 ট্যান থিটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটাও একটা ফর্মুলা, ইম্পর্টেন্ট ফর্মুলা। তোমরা দেখো এই ফর্মুলাগুলো নোট ডাউন করো, ভিডিওটাকে স্টপ করে নোট ডাউন করো। তোমরা একটা জিনিস ফলো করো, সেটা হলো কি বলো তো, এই যে এখানে আমরা যখন মাইনাসগুলো লিখেছি না, তার মানে এখানে একটা জিনিস বলাটা বেটার আমার, যে অ্যাঙ্গেল এ গ্রেটার দেন বি, মানে এটাকে পজিটিভ রাখার জন্য, মানে এখানেও, তাহলে এখানেও কি বলতে পারি, অ্যাঙ্গেল এ গ্রেটার দেন বি, অন্য কোনো কারণ নেই, শুধুমাত্র কি বলেছি, এটাকে পজিটিভ রাখার জন্য। হ্যাঁ, এগুলো দেখো এখানে এ আর বি, মানে এ আর বি এর মধ্যে প্লাসের ক্ষেত্রে যে কোনো কেউ বড় হলে কোনো প্রবলেম, তাই না, বাট আমি যদি আমার এটা ছোট হয়ে যায়, তাহলে এটা মাইনাস হয়ে যাবে না, এটা যদি ছোট হয় বিটা বড় হয়। এটা আর একটা জিনিস তোমরা মনে রাখবে, এই যে আমি অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বিগুলো পাচ্ছি, এগুলো সূক্ষ্মকোণ, কি হবে, কি কোণ হবে, সূক্ষ্ম, এ আর বিগুলো হবে কি পজিটিভ ধনাত্মক সূক্ষ্মকোণ, মানে এ আর বি অ্যাঙ্গেলগুলো যেগুলো হবে 0 to 90 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট, এই ফর্মুলার জন্য। তোমরা ভিডিওটা স্টপ করে এগুলো কপি করে নাও, ওকে। দেখো এরপর আমরা কি করব, এবার যদি আমরা না নাম্বার 4 লিখছি, ট্যান এ প্লাস বি এর ফর্মুলা, আগে একটা বাই সিম্বল দিলাম, এখানে হবে ট্যান এ প্লাস ট্যান বি 1 মাইনাস ট্যান এ ট্যান বি। প্রথমে কি বলেছি, এখানে প্লাস আছে, প্লাসই লিখেছি, তার নিচে 1 মাইনাস ট্যান এ ট্যান বি, ওকে। এরপরে যদি আমাদের নাম্বার 5, এটাও ইম্পর্টেন্ট, ট্যান এ মাইনাস বি এর ফর্মুলা করতে হয়, তাহলে কি করব, দেখো সিমিলারিটি আছে, এখানে প্লাস থাকলে উপরে প্লাস নিচে মাইনাস, এখানে মাইনাস থাকলে উপরে মাইনাস, ট্যান এ মাইনাস ট্যান বি, ওকে, তারপরে 1 প্লাস ট্যান এ ট্যান বি। দেখো ফর্মুলাগুলো কীরকম সিমিলার আছে, ইম্পর্টেন্ট ফর্মুলা, ট্যান এ প্লাস বি, প্লাস হলে এখানে প্লাস নিচে মাইনাস, কটফট কিছু আসে না, কিন্তু অন্য কোনো কম্বাইন নেই, ট্যান এ মাইনাস বি, এখানে মাইনাস এখানে প্লাস, ঠিক আছে। এরপরে আমরা না কটের ফর্মুলা আনবো, কী হবে কট, তাই তো, তাহলে আমি নাম্বার যদি 6 বলি, কট এ প্লাস বি, আচ্ছা বলো তো কট এ প্লাস বি এর ফর্মুলা কী হবে,
তোমাকে একটা জিনিস বলছি মনে রাখার জন্য, শোনো, কট, হ্যাঁ ঠিকই আছে, ট্যান আর কট কি রেসিপ্রোকাল উল্টো, তাই তো? তাহলে মোটামুটি ভাবছি এটা উল্টো হতে পারে, এটার কি হতে পারে, উল্টো হতে পারে। তো তাহলে দেখো আমাদের ট্যানের ক্ষেত্রে উপরে প্লাস ছিল, ট্যান এ ট্যান বি, নিচে এটা ছিল, তো কটের ক্ষেত্রে এরকমই হবে, মানে প্লাস থাকলে নিচটা যদি উপরে যায় কীরকম হতে পারে, ওয়ানটা হবে না। কেন হবে না? দেখো তুমি এটাকেও না কম্বাইন করতে পারো, এই ট্যানটাকে কট করতে পারো তো, ওয়ান বাই ট্যানে, তাহলে ওয়ান বাই করলে মাল্টিপ্লাই করলে এইদিকে হয়ে যাবে। মনে রাখবে এইভাবে, হ্যাঁ এই দেখো ট্যান না কট, কট এ কী হবে বলো, কট বি প্লাস থাকলে নিচে তো মাইনাস হবে, মাইনাস হবে তো, -1 কট এ প্লাস, আচ্ছা এটা কাছে লিখি, প্লাস কট বি। ওকে, এটাই তো আমি কি করে বললাম, এই যে ট্যানের ক্ষেত্রে যেটা নিচে আসে ওটাই মোটামুটি এসেছে, তাই না? এটা এদিকে মাল্টিপ্লাই হয়ে ট্যানটা কট 1/7। দেখো প্লাস থাকলে কিন্তু নিচে প্লাস, উপরে মাইনাস। ওকে, এখানে কি হবে, কট এ মাইনাস বি, তাহলে কি হতে পারে, আগে বাই সিম্বল দিলাম, উপরে আবার কি কট এ কট বি প্লাস 1 হবে, তাই তো? মাইনাস থাকলে প্লাস, নিচেরটা হচ্ছে যে, তাই না? তাহলে এখানে সেম কট এ মাইনাস কট বি। এখানেও না এই সব ম্যাথের ক্ষেত্রেও একটা জিনিস তোমার ফিক্সড, সেটা হলো কি বলো তো, তুমি লিখতে পারো এখানে এ গ্রেটার দেন বি, আর এ বিগুলো কি 0 লেস এ বি, আচ্ছা বাই করে না, মানে আমার এই অ্যাঙ্গেলগুলো হবে 0, আমি থিটা বলি 90 ডিগ্রি, তাই তো? 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হবে, আর কিছু না। তোমরা ভিডিওটাকে স্টপ করে এগুলো কপি করে নাও, ঠিক আছে? আরও কয়েকটা ফর্মুলা আছে, আমি এখন লেখাচ্ছি। চলো আমরা এবার নাম্বার 9টা করবো। নাম্বার 9-এ কি কম্বাইন করে আগের ফর্মুলাগুলো দেখো, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। সাইন এ প্লাস বির ফর্মুলা জানি আমি, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা জানি। সাইন এ প্লাস বি এর ফর্মুলা কী ছিল বলো, বলো? সাইন এ কস বি প্লাস কস এ কস সাইন বি। সাইন এ মাইনাস বি এর ফর্মুলা সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, কস এ সাইন বি। ওকে, তাহলে যদি আমার এরকম করে মাল্টিপ্লাই হিসেবে থাকে তাহলে আমরা কি করে করব? তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, और আরেকটা লিখতে পারি কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। টুগুলো ভালো হচ্ছে না, একটু ভালো করে দেওয়ার চেষ্টা করি। দেখো কি বললাম, বুঝতে পারছো? দেখো কি করে আসলো, ডিরাইভ করা যায়, তৈরি করা যায়, হ্যাঁ, মানে যেগুলো ফর্মুলা দিয়ে মাল্টিপ্লাই করে অনেকটাই বড় হবে। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, বাট মনে রাখতে হবে আমাদের এটাই, পরীক্ষায় আসে না। মনে রাখবে কি সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, তাহলে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, ঠিক আছে? বাট আমি যদি কস দিয়ে লিখি সাইনের জায়গায়, তাহলে বিটা এ হয়ে যাবে, বিটা এ, এটা বি, কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, ঠিক আছে? বলো, এটা ইম্পর্টেন্ট ফর্মুলা। আরও একটা ফর্মুলা আছে নাম্বার 10, হ্যাঁ, তা সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি হবে, তাহলে কসেরটাও হবে, তাই তো? কসেরটা এবার করতে হবে। কসের ফর্মুলা কী হতে পারে, ঠিক আছে তোমরা ভাবো, বলো। দেখো আমি যদি লিখছি, হ্যাঁ, কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি, আমি একে লিখে দিই তারপরে বলছি, ইকুয়াল টু, আমি কি বললাম, এটা কস দিয়ে আছে, এবার আমরা কস দিয়ে লিখব, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি,
और হতে পারে কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি কী হতে পারে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। আর একটা ফর্মুলা কস, যা আমি বি দিয়ে লিখবো যখন এই জায়গায় বি, দেখো কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার, দেখো এর জায়গায় বি লিখেছি, এখানে কি এখানে কিন্তু চেঞ্জ হয়ে যেত, এটা আলাদা, ঠিক আছে? মনে রাখবে, নিজেদের মতো করে মনে রাখবে, কী করে মনে রাখা যায় টেকনিকগুলো তোমরা বের করার চেষ্টা করবে এই দুটোর ক্ষেত্রে। না ছাড়া মনে রাখার একটাই রুল, হয়তো দেওয়ালে চিপকে দিতে হবে, বারবার করে দেখতে হবে, বারবার করে লিখতে হবে, না ছাড়া খুব চাপ হয়ে যাবে, বুঝলে? এই ফর্মুলাগুলো ইম্পর্টেন্ট বলে দু একটা অঙ্ক থাকে, বাট আগের ফর্মুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেমন ট্যানের ফর্মুলাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে? খুব লাগবে এগুলো, ঠিক আছে? তোমরা এক কাজ করো, ভিডিওটাকে স্টপ করে এগুলো কপি করে নাও। চলো আমি আর একটা ফর্মুলা লেখাবো, ঠিক আছে? খুব একটা ইম্পর্টেন্ট না, মানে ব্যবহার খুব কম হয়, তাও তোমরা লিখে নাও জানার জন্য। যদি এখানে হয় ট্যান, হ্যাঁ, ট্যান এ প্লাস বি প্লাস সি, যদি আমার তিনটে অ্যাঙ্গেল হয়, কতগুলো অ্যাঙ্গেল? তিনটে অ্যাঙ্গেল, তাহলে কি হতে পারে? আমি এটা কেন ইরেজ করিনি বলো তো, আমি এটা দেখেই করবো একটু। দেখো সবার প্রথমে ট্যান এ লিখবো প্লাস ট্যান বি প্লাস ট্যান সি, ওকে? লিখে দিয়েছি। এবার মাইনাস লিখবো আর এই তিনটের প্রোডাক্ট লিখবো আবার, ট্যান এ ইন্টু ট্যান বি ইন্টু ট্যান সি, হয়ে গেল। নিচে নিচে কি ছিল? ওয়ান মাইনাস, তো ওয়ান মাইনাস লিখবো, দুটো দুটো করে প্রোডাক্ট ছিল না, এখানেও দুটো দুটোর করে প্রোডাক্ট লিখবো, কেন? দুটো দুটো করে, তাহলে প্রথমে লিখলাম ট্যান এ ইন্টু ট্যান বি, ওকে? আবার দেখো মাইনাস এ বি নিয়েছি, তাহলে ট্যান এ সঙ্গে আমি ট্যান সি নেই, দেখো এর সঙ্গে বি নিয়েছি, এর সঙ্গে সি নিয়েছি, বাট আমি বি এর সঙ্গে সি হয়নি, তিনটে তো, আমি যদি তিনটে যদি বোঝানোর জন্য বলছি তোমায়, আচ্ছা অন্য কালি দিয়ে ইউজ করি এখানে, একটু দাঁড়াও, তারা বোঝার জন্য বলছি। আছে হচ্ছে এ বি সি, ওকে? আমরা প্রথমে দেখো এর সঙ্গে বি নিয়েছি, লিখেছি, পরেরটা কি নিয়েছি? এর সঙ্গে সি, আর আমার কি পড়ে আছে? বি এর সঙ্গে সি, দেখতেই পাচ্ছ, তো ট্যান বি ইন্টু ট্যান সি, শেষ। এটা একটা ফর্মুলা, ঠিক আছে? আপাতত তোমাদের সব ফর্মুলাগুলো লিখিয়ে দিলাম, এবার আমরা কিছু ম্যাথ করবো, ওকে? জাস্ট তাড়াতাড়ি করে কপি করে নাও, ওকে? এবার কিছু কিছু ম্যাথ করতে করতে তোমাদের আর যেগুলো ডাউট থাকবে ফর্মুলার, তোমরা সব ওগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ফার্স্ট আমাদের কী করতে হবে? কিছু কিছু ম্যাথ করি আমরা, হ্যাঁ? যে ম্যাথগুলো, মানে সরি, যে আমরা কি করলাম কিছুক্ষণ আগে, আমরা ফর্মুলা লিখলাম, ওই ফর্মুলা দিয়ে সোজা মানে ইজি দুটো ম্যাথ আছে আমি করি, এসএনদের উদাহরণের ওয়ান নাম্বার আর 2 নাম্বার। দেখো আমার এখানে কি বের করতে বলেছিল? আমার এখানে বলেছিল যে সাইন 15 ডিগ্রির ভ্যালু, মানে আমি সাইন 15 ডিগ্রির ভ্যালু কী করে বের করবো জানি না আমি। দেখো আমি নর্মাল কার ভ্যালু জানি, দেখো আপাতত আমরা ভ্যালু জানি, আমি যদি বলি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 30, 45 ডিগ্রি, তারপরে 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি, এটুকু তো জানি আমরা। দেখো 15 ডিগ্রিটাকে আমরা কি এগুলোর কোনো কম্বাইনে লিখতে পারি? বলে হ্যাঁ পারি। কীরকম করে? দেখো আমি এখানে সাইন 15 ডিগ্রিকে লিখতে পারি সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। দেখো লেখা যায় কিনা দেখো, আগে এটা আগে বোঝো কী করে আনবো আমরা। আমাদের এটা আমরা আনতে পারছি, তাই তো, প্রবলেম নেই। তাহলে আমার একটাই ফর্মুলা আমরা জানতাম, কি ফর্মুলা জানতাম? আমি ফর্মুলাটা আবার এখানে লিখছি, সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি। সাইন এ মাইনাস বি এর ফর্মুলা কী জানো? সাইন এ মাইনাস বি ইকুয়াল টু কী ছিল? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, কম্বাইন করে করে হয়তো। তাহলে এটাই বসিয়ে দেই, এখানে কি বসাবো? সাইন
এ মানে 45 ডিগ্রি, কস বি মানে 30 ডিগ্রি, মাইনাস কস এ হচ্ছে 45 ডিগ্রি, এখানে এ হচ্ছে কি দেখো এটা, বি হচ্ছে কি এটা, এ হচ্ছে 45 ডিগ্রি, বি হচ্ছে 30 ডিগ্রি, কস এ সাইন বি মানে 30 ডিগ্রি। এবার ভ্যালু বলো, সাইন 45 ডিগ্রি ভ্যালু কত, 1/√2, কস 30 ডিগ্রি ভ্যালু কত, হ্যাঁ লিখে দিয়েছি √3/2, ভ্যালুগুলো মুখস্থ করতে হবে। কস 45 ডিগ্রি ভ্যালু কত, 1/√2, সাইন 30 ডিগ্রি ভ্যালু কত, 1/2। ওকে, আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করবো। নিচে আমার কত হলো, এখানে 2√2 আর উপরে √3। ওকে, আবার এখানে মাইনাস, এখানেও নিচে হলো কি 2√2, উপরে কত 1। হ্যাঁ, তাহলে যেটা আমরা এটা যোগ বিয়োগ করি, ডিনোমিনেটরটা সেম 2√2 আর √3 - 1, এটাই আমাদের আনসার। এটা কার ভ্যালু বেরোলো, সাইন 15 ডিগ্রি বেরিয়ে গেল। তোমরা কি করবে, তোমরা ভিডিওটাকে স্টপ করে এটাকে কপি করে নাও। আশা করি বুঝতে পেরে গেছো। এবার দেখো নাম্বার 2টা যদি আমি করি, নাম্বার 2 আমি এখানেই করার চেষ্টা করছি। নাম্বার 2টা কী ছিল, কস 105 ডিগ্রি। আচ্ছা, 105 ডিগ্রিকে আমার এগুলোর জানাশোনা কি কম্বাইনে আসতে পারে বলো? হ্যাঁ একদম, এই যে এই শুধু এই কটার কথা ভাববে, আর অন্য কিছু কিন্তু না, শুধুমাত্র এই কটার কথা। তাহলে 60 + 45, আমি এটা লিখতে পারি cos 60 + 45। এইটুকু ডাউট থাকলে আগে বলো। a + b এর ফর্মুলা কি, আমি আবার এখানে লিখে দিচ্ছি। cos a + b এর ফর্মুলা cos a + b, cos এর ডবল আসে তাই তো, অপোজিট সাইন হয় তাই তো, প্লাস থাকলে মাইনাস, ডবল মানে cos a cos b, ডবল আসলো ডবলেট হয়, অপোজিট সিম্বল হয়, মাইনাস প্লাস ছিল মাইনাস, সাইন এ সাইন বি, আমরা এইভাবেই মনে রাখবো। ওকে, বিটা ভালো করে লিখি। চলো এবার দেখো আমরা করে ফেলি। ওকে, দেখো তাহলে এখানে হবে cos 60 ডিগ্রি cos a cos b মাইনাস সাইন a সাইন b মানে 45 ডিগ্রি, তাই তো হয়ে গেছে। cos 60 ভ্যালু কত, হাফ, তাই তো। ভুল বলতেই পারি আমি, তুই যদি ভুল বলো cos 60 ভ্যালু কত বলো। cos 45 ডিগ্রি ভ্যালু কত, 1/√2, মাইনাস সাইন 60 ভ্যালু কত, √3/2, সাইন 45 ডিগ্রি ভ্যালু কত, √2, 1/√2। যোগ বিয়োগ করো, ভগ্নাংশ যোগ বিয়োগ, ঠিক আছে। আচ্ছা আমি এখানে করছি 2√2 1 মাইনাস 2√2, এখানে আবার √3, ঠিক আছে। আচ্ছা জায়গা নেই বলে না আমি এই জায়গাটায় করছি করে, হ্যাঁ একটু তোমরা দেখে নাও, অ্যাডজাস্ট করে ট্রাই করো, অ্যাডজাস্ট করে দেখে নেওয়ার জন্য। ওকে, এখানে করছি এর পরের পার্টটা। এবার একটা ভগ্নাংশ যোগ বিয়োগ, 2√2 নিচ থেকে কমন থাকবে তাই না, লসাগু করতে হবে, এলসিএম করতে হবে, 2√2 আর এখানে 1 মাইনাস √3, এটা হবে আমাদের আনসার। দেখো না হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের ফর্মুলাগুলো যে ইউজ করছি, এক সেকেন্ড, আমরা যে এই ফর্মুলাগুলো ইউজ করছি, এটা অ্যাকচুয়াল ফর্মুলা ইউজ করার কারণটা কি, আমরা দেখো এখানে এইসব অ্যাঙ্গেলের কম্বাইনে আমরা যত অ্যাঙ্গেল আনতে পারি তারা আরও ক্ষুদ্র ক্ষুদ্র অ্যাঙ্গেলগুলো, বড় অ্যাঙ্গেলগুলো মান আমরা বের করতে পারবো, তাই না, এটাই। ওকে, আজকের মতো এখানে টাটা, নেক্সট দিন আমি আরও এক্সারসাইজ করাবো, ঠিক আছে।